শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের কর্মসংস্থানের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে স্পেন। দেশটির অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, হুয়েলোবা প্রদেশের চলতি লাল ফল বা রেড ফ্রুট সংগ্রহ মৌসুমে ইতোমধ্যে 1013 জন শরণার্থী ও আশ্রয় প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। এই কর্মসূচি মূলত রাষ্ট্রীয় অভ্যর্থনা ব্যবস্থার আওতায় থাকা শরণার্থীদের জন্য চালু করা হয়েছে। এতে অংশ নিয়েছে 34টি কৃষি প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক সংস্থা নিয়োগপ্রাপ্তদের সহায়তা করছে। স্পেন সরকারের তথ্য অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মীদের অন্তত 6 মাসের চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। শুধু চাকরি নয়, তাদের জন্য আবাসন ও যাতায়াতের ব্যবস্থাও রাখা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM আবাসনের মান তদারকি করছে। সরকারের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী পিলার ক্যান্সোলা বলেছেন, শরণার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সামাজিক সংহতি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। গত মৌসুমে যেখানে 900টি চাকরির প্রস্তাব ছিল এবং 343 জন নিয়োগ পেয়েছিলেন, সেখানে এবার চাকরির প্রস্তাব বেড়ে দাঁড়িয়েছে 1776টি। ইতোমধ্যে 1013টি চুক্তি সম্পন্ন হয়েছে, যা আগের বছরের তুলনায় 190%-এরও বেশি। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ একদিকে যেমন শরণার্থীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে, অন্যদিকে কৃষি খাতে শ্রমিক সংকটও দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।